আজকে আমি আপনাদের একটা ডিমের নতুন রেসিপি করে দেখাচ্ছি। তার জন্য আমি 4টে ডিম নিয়েছি। ডিমের কুসুমগুলো সব ভালো করে এখানে পরিষ্কার করে বার করে নেব। সব কটা ডিমেরই আমি বার করে নেব, একটা একটা করে ডিমের সব বার করে নেব। এটা খেতে খুব ভালো হয়, এভাবে করে দেখবেন। একটু হয়তো সময় লাগে, কিন্তু খেতে খুব ভালো হয়। এবার একটা আলু আমি গ্রেট করে নেব, সেদ্ধ আলু এটা দিয়ে এবার আমি এর মধ্যে এটা মেখে নেবো। স্বাদ অনুসারে নুন দেবো, 1 চামচ তিল দিলাম, আর স্বাদ অনুসারে চিনি, অল্প একটু চিনি দিলাম। আর এটা তিল দিলে কিন্তু দারুণ স্বাদের, এটা তিলেরই হয়। তো এবার আমি ডিমের ভেতরে সব এগুলো দিয়ে দেবো, যেখানে কুসুমগুলো বার করে নিয়েছিলাম ওখানটা সব আমি গোল গোল করে দিয়ে নেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি বেসনটা গুলে নেব। বেসনটা খুব ভালো করে, বেসনটা হবে পাতলা হবে না, গাঢ় হবে। বেসনটা গুলে নেব, ওর মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়েছিলাম, দিয়ে ভালো করে গুলে নিলাম। এরপরে কড়াই তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি ভালো করে এবারে ডুবিয়ে বেসনে ডুবিয়ে আমি এগুলো ভেজে নেব। খুব ভালো করে এই ডিমগুলো এবার বেসনে চুবিয়ে আমি ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এটা খেতে খুব ভালো হয়, করে দেখবেন, খুব ভালো খেতে। এটা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। সরু চালের ভাত আর এই ডিমের এই রেসিপিটা দারুণ লাগে খেতে, করে দেখবেন। এইভাবে আমি সব কটা ভেজে আমি তুলে নেব। ডিমগুলো সব বেসনের গুলায় দিয়ে আমি ভেজে তুলে নেব। এরপরে তুলে নিয়ে ওই কড়াতে যে তেল আছে ওর মধ্যে আমি সেদ্ধ আলু ডুমো ডুমো করে দুটো কাটা আছে, সেই আলুটা আমি ভেজে নেব। আলুটা একটু ভালো করে আমি ভেজে তুলে নেব। এবার আমি তুলে নেব। সব আলুটা তোলা হয়ে গেছে। বড় একটা পেঁয়াজ আমার বাটা রয়েছে, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এরপরে দেবো একটু আদা বাটা, আর 1 চামচ দেবো তিল বাটা, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। ভালো করে এগুলো দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। তিলটা আমি বেশ অনেকটাই দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর 1 চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছি জলে, এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দেবো 1 চামচ দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো দেবো, স্বাদ অনুসারে নুন দিলাম। খুব সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। আর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালারের জন্য। 1 চামচ চিনি দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আলুটা দিয়ে দেবো। তেল ছেড়ে এসছে দেখছেন। এরপর আমি আলুগুলো ঢেলে দেবো। ভাজা আলুগুলো ঢেলে দিয়ে একটু কষিয়ে নেবো। এটা তো সেদ্ধ আলু, খুব বেশিক্ষণ লাগবে না, তবে একটু ঢাকা দিয়ে দেবো। দিলে জলটা বেরিয়ে আসবে, ওই জলেই হয়ে যাবে ডিমটা। খুব সামান্য জলও দিয়েছিলাম, ওটা হয়তো দেখানো হয়নি। আর ডিমগুলো ছেড়ে দিলাম, হয়ে গেছে প্রায়। আমি এবারে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার